আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয় না। তো এর আগে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম, যেগুলোতে মোজা ম্যাপ কীভাবে আমরা স্কেল শিখতে পারি, কীভাবে অটোক্যাডে পরিমাপ করতে পারি, কীভাবে ইনসার্ট করতে পারি, পিডিএফ মোজা ম্যাপকে জেপিজি কীভাবে করতে হয় বা জেপিজিকে পিডিএফ কীভাবে করতে হয়, এসব ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলেই কীভাবে একটি মোজা ম্যাপ ইনসার্ট করতে পারবেন এবং এটা থেকে আপনারা আবার গুগল আর্থে কীভাবে ট্রান্সফার করতে পারবেন। তো এটাই দেখাবো। তো যার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা একটি অ্যাপসের নাম লিখব ম্যাপ ওভার প্রো। এই যে দেখুন সামনে চলে আসছে। এই যে দেখুন আমার এখানে অলরেডি এটা এই যে দেখুন এটা অলরেডি আমার এখানে করা আছে, ইনস্টল করা আছে। তো আমরা ওপেনে যাব। এই পেজটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। প্রথম যে দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েটে টিক চিহ্ন দিব। তারপরে যে দেখুন এটার জন্য এখানে একটা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। ম্যাপ ওভার প্রো ওভারলেজ ইউর ম্যাপ ইমেজ অন দ্য টপ অফ ম্যাপস প্রোভাইড বাই গুগল। দ্য ওভারলেড ইমেজ ইজ পিন টু দ্য ম্যাপ উইথ 2 sheets অফ পিন পয়েন্টস। মানে বলা হচ্ছে যে আপনার যে ম্যাপ, এই মোজা ম্যাপটা আপনার গুগলের মধ্যে ওভারলে করবে, মানে উপর দিয়ে আপনাকে ফেলবে এটা। যার জন্য আপনাকে কী করতে হবে, 6টা পয়েন্ট বলে দিয়েছে যে সিলেক্ট অ্যান ওভারলে ইমেজ। একটা ইমেজ সিলেক্ট করতে হবে। ফার্স্ট পয়েন্ট ইমেজ পয়েন্ট পিক করসপন্ডিং ম্যাপ পয়েন্ট। মানে প্রথমে বলা হচ্ছে যে প্রথমে আপনার ম্যাপে প্রথম একটা পয়েন্ট নেবেন, তারপর ম্যাপ গুগলের প্রথম একটা পয়েন্ট, তারপর দ্বিতীয়টা আবার মোজা ম্যাপের দ্বিতীয় পয়েন্ট নেবেন, তারপর তৃতীয়তে আবার ম্যাপের দ্বিতীয় পয়েন্ট নেবেন গুগলের। তারপর আপনার এটা ম্যাপের নাম লিখবেন। তারপরে আপনারা বাকি দেখাচ্ছি আপনাদের এখানেই। তো এরপর আমরা স্টার্টে চলে যাব। এবার ফাইলস, আমার এই ম্যাপটা, আমার এখানে একটি ম্যাপ আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে আমার গুগল থেকে দেখাচ্ছি। এই যে আমার এখানে অনেকগুলো ম্যাপ, আমি আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি। এই যে ধরুন আমি একটা ম্যাপ আপনাদেরকে সিলেক্ট করলাম, এই লেখাটা আসবে, সমস্যা নেই। তো আমার এখানে আমি কি করলাম, এই যে আমি আপনাদেরকে এই যে আমার এখানে দেখেন 1793 যে দাগ, এটা এই দাগটার আমি ম্যাপ ওভারলে করব। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, এটা করার জন্য আপনার বাস্তবে 2টা পয়েন্ট আপনাকে ফিক্সড জানতে হবে, যেটা ম্যাপের মধ্যে আছে। তাহলে আপনার এই কাজটা একদম 100% অ্যাকুরেট হবে। তো আমি করেছিলাম আগে, যেহেতু আমি এখন দূরে আছি, আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি। আমার আইডিয়া আছে। যেমন এই যে আমি প্রথমে কী করবো, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটি 4 কোণা আছে, এটাকে আমরা করব, আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার জায়গাটা সিলেক্ট করব। তারপর এখানে রাখলাম এই যে কর্নারটায় রেখে সেভ দিব। এবার আমি চলে যাব সরাসরি আমার ম্যাপে। এবার দেখুন আমার এই যে দেখুন আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা দূরে থাকলেও এই যে এই লোকেশনটা আমরা কোথায় আছি এটা আমি দেখতে পাচ্ছি এখন। তো এটা কেটে দিলাম। তো এবার আমরা এই যে আমি যেটা দিচ্ছিলাম, এটা কলেজের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলেজের সেই দাগটা। তো ওই যে পয়েন্টটা নিয়েছি এটা হচ্ছে এই যে প্রথম পয়েন্ট। তো আমি ওইখানে দেখেন একটু এই যে ক্রসটা দিলাম, সেভ। তারপরে সেম একইভাবে দ্বিতীয় পয়েন্টটা নিব, এই যে দেখুন এখানে দ্বিতীয় পয়েন্ট নিয়ে সেভ। এবার সেম একইভাবে দ্বিতীয় পয়েন্টটাও আমরা ঠিক একইভাবে নিব, এই যে এইখানে, এই যে এইখানে সেভ। তারপরে এখানে ধরেন আমাদের একটা নাম লিখতে হবে, আমরা লিখলাম
কলেজ, এটা একটা কলেজের ইয়ে, তো কলেজ লিখলাম, তারপর সেভ দিব। এ দেখুন ওভারলেটা হয়ে গেছে, এখানে আমাকে দেখাচ্ছে প্রিভিউ দেখাবে, আপনাকে ম্যাপ দেখাবে। আমরা এখান থেকে এই ম্যাপ অপশনে চলে যাব, এই যে এটাতে ম্যাপ, তারপরে এই যে ম্যাপে যাব গিয়ে এই দেখুন আমাদের এটা ফেলে দিয়েছে একদম জায়গা মতো। এখানে আপনার দেখুন নিচে একটা জিনিস আপনার লেখা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে আপনার যে বড় করতে পারবেন, কমাতে পারবেন আপনারা, মানে আপনার মোজা এরা। দেখুন আমরা একটু হালকা করে দেখি যে আসলে আমাদের ওই জায়গা মতো পড়েছে কি না। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এই যে কলেজটা, দেখুন এই যে দেখুন জুম করলে দেখুন এই যে আমাদের কলেজের দাগটা 1390। দেখুন আর সামনে যে রাস্তা, যে রাস্তাটা কি সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক এইভাবে আপনারা খুব সহজে আপনারা মৌজা ম্যাপ করতে পারবেন। আপনারা অনেক সময় যদি প্লট না পান, ঠিকভাবে দাগ নাম্বার না পান, যদি দুইটা রেফারেন্স পয়েন্ট ঠিক হবেন, আপনারা যদি যেখান দিয়ে হেঁটে যাবেন, আপনারা এখান দিয়ে, এটা যেমন আমি এখানে আছি কলেজের এই পাশে, আমি উপজেলা পরিষদে আছি, এখানে আমি যেখানে যদি হাঁটবো এটাও কিন্তু নড়বে একইভাবে। এভাবে আমরা মৌজা ম্যাপটা করতে পারবো, এই যে ম্যাপ ওভার প্রোতে ইনসার্ট করতে পারবো, আমাদের প্রয়োজন মতো আমাদের কাজটা করতে পারবো। এই গেল আমাদের ম্যাপ ওভার। এবার দেখুন আমরা যদি বের হয়ে যাই এটা থেকে, এবার আপনি ধরেন ম্যাপে চলে যাবেন, আপনার সরাসরি নিয়ে যাবে, অথবা আপনি এই যে আবার এখানে ওভারলেতে চলে যাবেন। এই যে আপনাকে দেখাচ্ছি এখানে আমার এখানে আরও কয়েকটি ইনসার্ট করা আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এটা রাখবেন, আর বাকিটা টিক দিবেন, তাহলে বাটটি আপনি যদি না চান তাহলে থাকবে না। এই যে এইভাবে আমরা আবার এখানে আরও কয়েকটা অপশন আছে, যেমন কম্পাস, আপনি কম্পাস দিয়ে উত্তর দক্ষিণটাও চেক করে নিতে পারবেন। আরও অপশন আছে ওয়ে পয়েন্ট, ওই যে ওভারলেস হচ্ছে তো আমি দেখালাম এই যে এটা, আর এই পাশেও কিন্তু আপনার এখানে এই অপশনগুলি আছে। তো এবার আপনাদেরকে আমি দেখাবো এই ফাইলটাকে আমরা গুগল আর্থে নিব। এই গুগল আর্থ বানানোর জন্য আমরা কি করব, এখানের অপশনেই আছে এই যে ওভারলেতে যাব, ওভারলেস কলেজে ডাবল ক্লিক করবো, এখানে ম্যাপ, এই ম্যাপের উপরে এই যে এইখানে 3 ডট একটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এখানে ক্লিক করবেন। করার পরে যে শেয়ার অপশন আছে, এখান থেকে আপনি এটা এই যে KMZ, এই যে দেখুন আপনারা এখানে লেখাটা KMZ ফাইল হবে, যেটা আপনারা গুগল আর্থে খুব সহজেই ওপেন হবে। এটা আমরা কি করব, শেয়ার দিব। ধরেন এটা আমারই একটা আইডিতে শেয়ার দিলাম, শেয়ার দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে আমরা গুগল ম্যাপ ওভার প্রো থেকে আমরা KMZ ফাইল বানাতে পারবো। তো আজকে এতটুকুই। তো আগামী ভিডিওতে আমরা দেখাবো এই যে KMZ ফাইলটাকে কীভাবে মোবাইলে আমরা গুগল আর্থে ওপেন করতে পারবো, এবং ওখানেই আমরা এটা থেকে দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব কীভাবে বের করে, এই সবগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি পরবর্তী ভিডিও দেওয়ার আমার আগ্রহ বাড়বে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।